বৌমা, আজ তোমার সাথে ফাইনাল খেলা হবে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমাকে আমি মজা দেখাবো। কি ব্যাপার বাবা, তুমি এখানে একা একা কি বলছো? বাবা, আপনার তো এখন বাজারে যাওয়ার কথা, আপনি এখানে কি করছেন? এই, বাবা বাজার যাবে মানে কি? আসলে বাবা ভালো মাছ কিনতে পারে, তাই বাবা নিজেই বাজারে যেতে চেয়েছে, তাই না বাবা? হ্যাঁ বাবা, মাছ কিনতে একটু চালাকি করতে হয়। বৌমা, এই তো এখনই যাচ্ছি। অপু, আমি অফিসে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে। ঠিক আছে বাবা, চলো। এই বুড়া, তোকে তো 2-3 ঘন্টার আগে বাসায় আসতে নিষেধ করেছি, তুই এত তাড়াতাড়ি কেন আসলি? বৌমা, বাইরে আমি কোথায় কি করব? আর বাইরে অনেক রোদ গরম, আমার সহ্য হয় না। তোর গরম সহ্য হয় না? ঠিক আছে, যা রান্নাঘরে বাসন পড়ে আছে ওইগুলো ধুয়ে দে, আর বাথরুমে আমার জামা কাপড় আছে ওইগুলোও পরিষ্কার করে দে। বৌমা, আমি কি এত কাজ করতে পারি? তুই কাজ করতে পারবি না? এইদিকে আয়। আর কাজ না করলে আমি তোকে জানে মেরে ফেলবো। আমার স্বামীর টাকা এখানে বসে বসে খাবি নাকি? যা কাজ কর। আরে বেবি, কি হয়েছে? বুড়ো মানুষের সাথে এমন আচরণ কেন করছো? আরে এর কথা বাদ দাও তো, ওর তো শকুনের জান, সহজে মরবে না। আমাকে জ্বালিয়ে মারলো, শুধু বসে বসে খায়, কোনো কাজ করে না। এই কি হলো, যা না কেন, যাও গিয়ে কাজ করো। আর এখানে আসবে না, আমরা এখানে বসে গল্প করব। আর আমাদের জন্য চা নাস্তা দাও, যাও। বাবু, এসো বসো। কি ব্যাপার, ফ্যান অন করছো না কেন? তোমার গরম লাগছে না? না না বাবু, আমার একটু জ্বর হয়েছে, ফ্যান দিলে শীত লাগছে। ও আচ্ছা, থাক, আমার বাবুটার জ্বর এসেছে। কিন্তু অপু, আর যাই হোক, তোমার শ্বশুরের সাথে এরকম ব্যবহার করাটা তোমার ঠিক হচ্ছে না। আরে তুমি বুঝো না, এভাবে টাইট করে না রাখলে মাথায় উঠবে, এভাবেই ঠিক আছে। আর তুমি কি ভাবলে আর কতদিন এভাবে চলবে? এই বুড়াটা কোনো না কোনো সময়টা ছেলেকে ঠিকই সবকিছু বলে দেবে। তোমাকে তো বলেছি জাহিদের সবকিছু হাতিয়ে নাও, তারপর আমরা ওকে এখান থেকে বের করে দিয়ে আমরা সবকিছু ভোগ করব, আর আমরা বিয়ে করে সংসার করব। হ্যাঁ বাবু, সেই চেষ্টাই তো করছি, খুব শীঘ্রই তা সবকিছু আমি নিয়ে নিব। খুব শীঘ্রই কি নিয়ে নেবে অপু? জাহিদ, তুমি এখন বাসায় কেন? আর কি সব বলছো? আমি কি নিয়ে নিব? কেন, আমি এখন বাসায় আসায় তোমাদের খুব সমস্যা হয়ে গেল, তাই না?